ছয় ছয় কি বলবেন? যারা কুৎসা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা আবার কি জানে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0। আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না। তবে এর সঙ্গে আমার একটা কথা আছে, যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। হরিয়ানাতে ব্যর্থ হয়েছেন, মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে। তাহলে কে নেতৃত্ব দিতে পারে, কে এগিয়ে যেতে পারে? ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে, যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায়, তারা মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বের সামনে এগিয়ে নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যদি লড়াই করতে পারে, আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে। এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই। দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন, ইগো ছাড়ুন, মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী দিনে ভারতবর্ষে লড়াই করুন। দর্শক শুনলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিদির হয়ে ব্যাট ধরেছেন। এখন ওই ইন্ডি জোটের প্রধান নেত্রী হিসেবে বা মেন লিডার হিসেবে, প্রধান লিডার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনার কথা বলছেন। বা ঘুরিয়ে যদি এটাও বলা যায় যে দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার স্বপ্ন দেখছেন। গতকালকে উপনির্বাচনের রেজাল্ট আউট হয়েছে না, আমাদের রাজ্যের 6টি কেন্দ্রের 6-6 হয়েছে তৃণমূল কংগ্রেস, এটা সত্য। কিন্তু 2টি রাজ্যের বিধানসভার রেজাল্টও হয়েছে, একটা হচ্ছে ঝাড়খণ্ড আর একটা হচ্ছে মহারাষ্ট্র। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন ক্ষমতা দখল করে রেখেছেন, সে যে কোনোভাবেই হোক। আর মহারাষ্ট্রে বিজেপি একটা বিরাট রেজাল্ট নিয়ে ক্ষমতায় ফিরেছে। এইসব তো হয়েছে। মহারাষ্ট্রে এনসিপি, কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা, তারা সত্যি ক্ষয়িষ্ণু হয়ে গেছে। তাদের সিট সংখ্যা তারা রেখাপাত করতে পারেনি। এইসব হয়েছে। ব্যাস এই সুযোগে এখানের উপনির্বাচনের রেজাল্ট বিরাট বিরাট দেখানো, আর ওখানে মহারাষ্ট্রে এনসিপি, কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের যে অংশটা শিবসেনার, তারা ব্যর্থ বলে এখন দিদিকে লিডিং পজিশনে, বিশেষ করে কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে, লিডিং পজিশনে আনার জন্য কল্যাণ ব্যানার্জি এখন বলতে শুরু করে দিয়েছেন, বা দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার একটা স্বপ্ন দেখতে শুরু করেছেন। কিন্তু দর্শক, আমি প্রথমে এটাই বলে দিই, এই যে এখানকার রেজাল্ট নিয়ে যে এত লাফালাফি, এই যে যাকে দেখছেন দর্শক, সনত দে নৈহাটিতে এমএলএ হলেন, ওখানকার রেজাল্ট কি আপনারা দেখেছেন? ডিটেলস রেজাল্ট, বুথ ভিত্তিক রেজাল্ট। আমি জানি না আপনারা পুরো পিডিএফ কপি হাতে পেয়েছেন কিনা, আমিও পাইনি পুরো পিডিএফ কপি, কিন্তু আমি কতগুলো বুথের নমুনা হিসেবে আমি রেজাল্ট হাতে পেয়েছি, যেগুলোকে বিশ্বাস করাই যায় না যে এটা কখন রেজাল্ট হতে পারে। আমি 6টা বুথ আমি রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকা বা নৈহাটি পৌরসভা এলাকার বুথের রেজাল্ট। বুথ নম্বর 42 দেখুন, বিজেপি মাত্র 11, টিএমসি 729, 43-এ বিজেপি 3, টিএমসি 463, 47-এ বিজেপি 17, টিএমসি
55, 83-তে বিজেপি 9, টিএমসি 605, সিপিএমএল 25, কংগ্রেস 8। বুথ নম্বর 82, বিজেপি 9, টিএমসি 631, কংগ্রেস 3, সিপিএম 73। বিজেপি এই বুথ নম্বর 85, বিজেপি 8, টিএমসি 468, সিপিএমএল 3, কংগ্রেস 47। আমি দর্শক একটু খবর নিচ্ছিলাম যে এই যে বুথের যে ফিগার যেগুলো দেখছি, আচ্ছা এগুলো কি একেবারে মুসলিম অধ্যুষিত এলাকা? তো যেটা জানলাম দর্শক যে না, একেবারে মুসলিম অধ্যুষিত এলাকা না। মুসলিম অধ্যুষিত এলাকা হলে আমি তবুও ধরে নেব যে সবাই তৃণমূল, কারণ যেভাবে মুসলিম কমিউনিটিকে কন্ট্রোলে রাখা হয়েছে বা ভয় দেখানো হয়েছে বা অন্যভাবে ম্যানেজ করা হয়েছে আমি ধরতাম। কিন্তু এই যে বুথগুলোর কথা বলা হচ্ছে এগুলো কিন্তু ওই রকম বুথ না। আমি এই সব বুথের এই রেজাল্ট গুলো দেখিয়েই আমি বলতে শুনছিলাম, যিনি ওখানে বিজেপির প্রার্থী ছিলেন রূপক মিত্র, তার বক্তব্য যে এটা কি করে বিশ্বাস করবো, এই যে 43 নম্বর বুথে 3টে বিজেপির ভোট, বলছেন যে ওখানে আমার এজেন্ট ছিলেন, তার পরিবার ছিল, তো আমাকে এজেন্টের পরিবারও কি ধরতে হবে যে আমাকে ভোট দেননি, উল্টো দিকে ভোট দিয়েছেন, এটা কি আমাকে ধরতে হবে? তো এটা কি করে বিশ্বাস করব? ফলে দর্শক, এটা যেমন উনি বিশ্বাস করতে পারছেন না, আমাদেরও বিশ্বাস হচ্ছে না। আমরা হয়তো আরো ডিটেলস পরবর্তী সময়ে পাবো যে এই লোকটি এত ভোট পেলেন কি করে, সনদে এত ভোট পেলেন কি করে, যার সম্পর্কে ওই ধরনের শুনছিলাম নানান কেসের মানে নাম আছে এই সরকারের আমলে, অ্যাটেম্প টু মার্ডার, মহিলার উপরে নির্যাতন ইত্যাদি, এবং ইমেজ কিন্তু খুব ভালো ছিল না, খুব খারাপ ছিল, এবং ওনাকে প্রার্থী করা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরই প্রশ্ন ছিল, তৃণমূল কংগ্রেসের অন্দরই প্রশ্ন ছিল এই সনদ দেখে ওখানে প্রার্থী করা নিয়ে। তো এত ভোট কি করে উনি পেয়ে গেলেন? অনেক ভোট পেয়েছেন। আমি তো কালকে আপনাদেরকে ডিটেলসটা দেখিয়েছি কত ভোট পেয়েছেন। নৈহাটিতে দেখুন টিএমসি ভোট 78,772, আর বিজেপি 29,495। কতটা গ্যাপ বুঝতে পারছেন? তো এত ভোট হলো কি করে? তো দর্শক, এখন এই যে ব্যাপারটা, এটা দেখতে গিয়ে ফিগার, বুথ ভিত্তিক রেজাল্ট দেখতে গিয়ে এইরকম চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো সব ফিগার আসছে। একচেটিয়া ভোট পড়েছে তৃণমূল কংগ্রেসে। এখন এটা কি করে সম্ভব? সবটাই একেবারে জনসমর্থন, মানুষ দুহাত তুলে ভোট দিয়েছেন, হঠাৎ করে তার ইমেজ এত ভালো হয়ে গেল। প্রথম হচ্ছে ক্যান্ডিডেটের ইমেজ, আর দ্বিতীয়ত দলটার সম্পর্কে কি এখন মানুষের ধারণা। এবং আরজিকর কাণ্ড টাটকা ঘটনা, যেটা নিয়ে প্রতিবাদ হয়েছে, ওই নৈহাটিতেও প্রচুর প্রতিবাদ হয়েছে। কি করে হয়ে গেল এইসব? এবং প্রতিবাদ করতে গিয়ে নৈহাটি এলাকাতে আক্রমণের ঘটনা ঘটেছে, সেটা আপনাদের নিশ্চয় মনে আছে। তারও একটা তো মানুষের মনে একটা রিয়াকশন তৈরি হবে যে কি ভাই, আরজিকরে কাণ্ড ঘটলো, প্রতিবাদ করতে যাচ্ছে, আর আমাদের কি টানা হিচড়া, মহিলাদের উপরে আক্রমণ, তারও একটা পাল্টা আর একটা রিয়াকশন হবে, ডাবল রিয়াকশন হবে ওখানে। সেখানে মানুষটি কি করে এত ভোট পান? তো এইসব করে এখন রেজাল্টটা এসছে, ঠিক আছে, খাতায় কলমে রেজাল্টটা এসছে, তো সেটাকে নিয়ে হাতিয়ার করে এখন দিদিকে মেন লিডার মুখ, মানে বিরোধী মুখ হিসেবে তুলে ধরতে হবে। উনি একমাত্র পারেন নেতৃত্ব দিতে, মানে বাকিরা কেউ পারবেন না যারা আছেন বিরোধী। এত আশা কল্যাণ ব্যানার্জির, এত আশা, এত ভালোবাসা, নাকি দলের অন্দরে অন্য কোনো ইকুয়েশন? দর্শক, এসব নিয়ে প্রশ্ন থাকবে, কিন্তু আমি একটা কথা বলতে চাই কল্যাণ ব্যানার্জির এই মন্তব্য নিয়ে, যে দিদি যখন এতই পারেন, দিদি একমাত্র পারেন রুখতে, দিদি একমাত্র পারেন এ করতে, আপনার দেশের লিড করাটা ছেড়ে দিন। আপনার দিদি ইন্ডিভিজুয়ালি এই কংগ্রেসকে ধাক্কা দেওয়ার জন্য অনেকগুলো রাজ্যে লড়তে গিয়েছিলেন। তো কি হয়েছে সেখানে? কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার লোক নেই, ঠিক আছে, কংগ্রেস সম্পর্কে আমাদের অনেক মনে প্রশ্ন আছে, নো ডাউট, কিন্তু কংগ্রেস পারবে না, আমরা পারবো লিড করতে, এই কথা বলে তো গোয়াতে প্রচুর বক্তব্য, প্রচুর বুলি ঝেড়েছিলেন এবং প্রচুর খরচও করেছিলেন। ওই ছোট্ট রাজ্য 50 কোটি প্লাস নাকি খরচ হয়েছিল বলে মিডিয়াতে খবর এসছিল। কি করেছিলেন? কংগ্রেসকে সরিয়ে দিয়ে আপনারা এখন জায়গা পেয়েছিলেন, নাকি আপনারা বড় বড় দুটো শূন্য নিয়ে চলে এসেছিলেন গোয়া থেকে? তো যখন টক্কর হচ্ছিল, আপনারা যখন টক্করে লড়ছিলেন একটি রাজ্যের বিধানসভা নির্বাচনে, সেখানে পুরো ফেলিওর। আর এখন বলছেন আমাদের দিদি পারেন এটা আটকাতে, তো কেন পারেননি গোয়াতে গিয়ে? কেন পারেননি
ত্রিপুরাতে গিয়ে সেখানে তো একেবারে ক্ষমতায় চলে আসবেন এমন ভাব দেখাচ্ছিলেন, কেন পারেননি? কংগ্রেসের এমএলএ ভাঙিয়ে নিয়ে ভোটে গেলেন মেঘালয়ে, সেখানেও কেন মানে পারলেন না ক্ষমতায় আসতে? একের পর এক রাজ্যে আপনারা ওই 21-এর ভোটের পরে খুব লম্পঝম্প করে লড়তে গিয়েছিলেন, মুখ কালি করে, মুখে চুনকালি মেখে ফেরত চলে এসছেন, আর কোনো সাহসী হয়নি অন্য কোনো রাজ্যে লড়ার। হরিয়ানাতে আটকাতে পারেনি, অমুক তো আটকাতে পারেনি, তো আপনারা জাননি কেন? আপনার দিদি যখন এত আগে তো দেখান, অন্য রাজ্যে গিয়ে আপনার দিদির কত শক্তি, কত ইমেজ একটু তো দেখান পরীক্ষাটার মধ্যে পাশ করে। কেন জাননি? কেন ইপিতে, কেন ওই মহারাষ্ট্রে কেন লড়লেন? এই যে মহারাষ্ট্রে ভোট হলো, কেন লড়তে জানি কেন? কেন আরে কতগুলো ভোট হয়ে গেল না, কেন জাননি? ওই গোয়া, ত্রিপুরা আর মেঘালয় ছোট ছোট রাজ্য, একেবারে বাড়ি টু বাড়ি কিনে ফেলবো, দখল করে ফেলবো, বিরাট অফার দিয়ে ছোট ছোট রাজ্যে যাবো, যে দেখাবো দেখো আমরা রাজ্য জয় করে ফেলেছি, সেটাতেও ফ্লপ, সেটাতেও ফ্লপ। আবার বলছেন বিরোধী নেত্রী আমাদের একমাত্র এ হবেন। দেখুন, বাংলার রেজাল্ট দিয়ে অত ফুটানি মেরে কিছু লাভ নেই। বাংলাতে যেভাবে ভোট হয় এইভাবে ভোট কোথাও হয় না, কোথাও হয় না। আর এই ভোটের রেজাল্ট দিয়ে দিদি আমার বিরোধী মুখ হয়ে যাবেন, তার নেতৃত্বেই মানে লড়তে হবে ইগো ছেড়ে, এটা আপনার স্বপ্ন কল্যাণ ব্যানার্জি, আপনার স্বপ্ন। আপনার দিদি রাজ্যের বাইরে গিয়ে পরীক্ষাতে ডাহা ফেল করেছেন, রাজ্যের বাইরে পরীক্ষাতে গিয়ে ডাহা ফেল করেছেন, তো তাকে কেন লিডার হিসেবে অন্য ইন্ডিদের অন্য লোকেরা কেন মানবেন? কেন রাজ্যের বাইরে রেখাপাত কোথায় করেছেন? আর এখানের রেজাল্ট নিয়ে তো ওইরকম বললে তো হবে না। এখানকার রেজাল্ট সম্পর্কে গোটা দেশের মানুষ জানেন যে পশ্চিম বাংলাতে কি ভোট হয়। দুটো রাজ্যে ভোট হলো, আমি তো নিজে মহারাষ্ট্রের ভোটের দিনে ছিলাম। দর্শক একটা শুনেছেন গুলি চলেছে, বম পড়েছে, বডি পড়েছে, শুনেছেন? আর যেদিন এখানে 13 তারিখে উপনির্বাচন হয়েছিল, কতগুলো খবর দেখেছিলেন? কতগুলো খবর দেখেছিলেন? তো এখানকার ভোটের রেজাল্ট দিয়ে গোটা দেশকে আপনি বিচার করবেন, গোটা দেশে লিড করার স্বপ্ন দেখবেন, দিদিকে প্রধানমন্ত্রী করার স্বপ্ন দেখবেন, আর বাকি সব কি এতই বোকা? ইন্ডিতে অনেক বোকা লোকজন আছেন বলে লোকজন বলে থাকেন, কিন্তু এত বোকা নাকি? আর দিদির সম্পর্কে যে ধারণা রয়েছে, শুধু আমি জানি না তবুও কেন যে একে নেয় ইন্ডি জোট, এই তৃণমূল কংগ্রেসকে, কারণ এদের ধান্দা, এরা তো যে কোনো মানে এরা প্রয়োজনে মানে কি করে বলে না, ব্যাঙের গালেও চুমু খাওয়া, সাপের গালেও চুমু খা, এরা এরকম টাইপের প্রচন্ড স্বার্থপর, স্বার্থের জন্য যে কোনো জায়গায় যে কোনো কারোর সঙ্গে অ্যালায়েন্স করতে প্রস্তুত এই তৃণমূল কংগ্রেস। আমি তো বলছি এরা যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যালায়েন্স করতে প্রস্তুত, শুধুমাত্র ক্ষমতা চাই, ক্ষমতা লোভী। অ্যালায়েন্স বা অন্য কোনো ভাবে ম্যানেজ করা প্রচুর চেষ্টা করে, ওই চেষ্টা করি তো বেঁচে আছে, দেখছেন না? চেষ্টা এইসব এদিক সেদিক করে তো বেঁচে আছে। এই দলটার কি আছে? যতই রেজাল্ট আসুক, কি আছে দলটার? এই যে এত রেজাল্ট দেখানো হচ্ছে উপনির্বাচনে, যেসব কেন্দ্রে এত জয় দেখানো হচ্ছে, ওইসব কেন্দ্রে জানতো 10টা মানুষকে, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, 10 জনকে, 10-এর মধ্যে 8 জন অ্যান্টি তৃণমূল কথা বলবেন, কিন্তু রেজাল্ট হয়ে যাচ্ছে। অদ্ভুত ম্যাজিক। পিসি সরকারকে মানে ওই পিসি সরকারকে হার মানিয়ে দিচ্ছে এই পিসি সরকার। সুতরাং এটা ঠিক আছে, রেজাল্ট এসছে, কিন্তু এত স্বপ্ন দেখা আমার মনে হয় না কল্যাণ ব্যানার্জির ঠিক হচ্ছে। তবে আমি মনের দিক দিয়ে বলবো, একবার ওনাকে বিরোধী নেত্রী করে দেওয়া হোক, ইন্ডিজোটের নেত্রী আবার করে দেওয়া হোক, তাহলে খেলটা জমে যাবে। আমি যদি ব্যক্তিগত মত হিসেবে বলি না, আমি বলবো যে যখন কল্যাণ ব্যানার্জি চাইছেন, একবার করে দেওয়া দরকার আছে। ওই গোয়াতে, ত্রিপুরাতে, মেঘালয়ে গিয়ে তো ডুবেছেন, একা একা ডুবেছেন, তো ওনাকে নেত্রী করে দিলে যেটা হবে, একসঙ্গে গোটাটাই ডুবে যাবে। ওই যে বলছেন না যে এই রাজ্যে একটা সময় এমন হবে বিরোধী দলনেতা বলে কেউ থাকবেন না, বলছেন না, মানে এই রাজ্যে এমন নাকি ওনারা করবেন, এমন সব রপ্ত করে ফেলেছেন আর কি। দেখা যাক সেটা কি হয়। তো এখানে সেটা হবে কি হবে না সেটা পরের প্রশ্ন। তো ওনাকে লিডার করে একবার শুধু ইন্ডিজোটটাকে চালানো হোক, তখন দেখবেন লোকসভাতে বিরোধী দলের বিরোধী নেতা হওয়ার কাউকে পাওয়া যাবে কিনা। আমার দর্শক কথা মানে মানে ভাবনা আর কি আছে, সেই জন্য বলছি, চাইছেন যেমন একবার করে দিন তো মমতাকে, দেখবেন শুধু আমরা পশ্চিমবঙ্গের মানুষ একা একা না জ্বলবো, গোটা দেশের লোকেরা জ্বলুক এবং বুঝুন এবার
দেশের লোকেরা জ্বলতে পারে, দেশের লোকেদের জ্বালাতে গেলে ক্ষমতায় আসতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, সে স্বপ্ন কখনো পূরণ হবে না। আমি বলছি আর কি যে ওনার লিডারশিপ কেমন, এখানে একবার দিয়ে দেওয়া হোক পদটা, তো দেখবেন খেলাটা মানে কিরকম, কতদিন সংসার থাকে দেখবেন। দর্শক, আজ আপনাদের কি বক্তব্য কল্যাণ ব্যানার্জি এবং যে বুথ ভিত্তিক রেজাল্ট দেখালাম এবং কল্যাণের যে স্বপ্ন, বলুন আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।